মেয়েটি একটি দোকানে হাই হিল দেখতে পায় যা তার খুব পছন্দ হয়। সে সেটি পরে দেখে পিটো আসে, তাই সে কিনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। ছেলেটি পেমেন্ট করতেই যাচ্ছিল, তখনই তার ছোট বোনের ফোন আসে। ছেলেটি তার ওয়ালেট মেয়েটি হাতে দিয়ে বলে যে সে কলটি অ্যাটেন্ড করে আসছে, ততক্ষণ মেয়েটি পেমেন্ট করে দিই। মেয়েটি অনিচ্ছাকৃতভাবে তাদের কথা শুনে ফেলে। জানা যায় ছেলেটির বাবা 1 মাস ধরে অসুস্থ এবং ছেলেটি এইমাত্র তার বোনকে $2000 পাঠিয়েছে। এটা শুনে মেয়েটির মন ভারী হয়ে গেল। যখন সেলস গার্ল প্যাক করে জুতো তার হাতে দিল, মেয়েটি মিথ্যে বলল যে তার জুতো পছন্দ হয়নি এবং সে নেবে না। ছেলেটি ফিরে এসে জিজ্ঞাসা করলো কেন জুতো কিনলি না। মেয়েটি বলল যে আবার পরে দেখতে সাইজ ঠিক ছিল না, হাঁটতেও আরামদায়ক লাগেনি। পরের দিন মেয়েটি অফিসে জানতে পারে যে তার প্রমোশন হয়েছে এবং তার বেতন দ্বিগুণ হয়ে গেছে। সে তাড়াতাড়ি সেই দোকানে গেল এবং সেই হাই হিল জুতো কিনে নিয়ে আসলো। অফিসে ফিরে সে খুশিতে জুতো পরল। সহকর্মীরাও প্রশংসা করলো এবং তার টেবিলে বসে সে নিজেকে দেখে মুচকি হাসলো। সন্ধ্যায় বাড়ি পৌঁছালে তার বিছানায় সেই একই জুতো পড়েছিল, ঠিক একই মডেল। ঠিক তখনই ছেলেটি ভিতরে এলো এবং বলল পছন্দ হয়েছে তো। তারপর স্নেহ তাকে বসিয়ে জুতো তার পায়ে পরিয়ে দিল। মেয়েটির চোখে পানি চলে আসলো। সে বলল যে আজ সে তার জন্য রান্না করবে, কিন্তু খাবারের সময় মেয়েটি হঠাৎ বলল যে তাকে কাজের কারণে অন্য শহরে ট্রান্সফার হতে হবে এবং সে আগামীকালই চলে যাবে। ছেলেটি চুপ রইল, একটি শব্দও বলল না। রাতে জিনিসপত্র প্যাক করতে করতে ছেলেটি বলল যে সে কি থাকতে পারে, কিন্তু মেয়েটি রাজি হলো না। ছেলেটি শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইল, অসহায় দেখাচ্ছিল। কিছুক্ষণ পরে মেয়েটি ছেলেটির দেওয়া হাই হিল ফেরত দিল। ছেলেটি মনমরা হয়ে গেল, রাগও হলো, কিন্তু মেয়েটি কিছু বলল না, শুধু জুতো রেখে তার ঘরে চলে গেল এবং চুপচাপ কাঁদতে লাগলো। পরের দিন ছেলেটি তাকে বিমানবন্দরে পৌঁছে দিতে গেল। মেয়েটি সেখানেই বলল যে সে ব্রেকআপ চায়। ছেলেটি শুধু আলতো করে ঠিক আছে বলল এবং চুপচাপ দাঁড়িয়ে রইল। মেয়েটি